আমরা যেটা মনে করি যে বিগত ১ বছর আমরা শিক্ষার্থীদের জন্য যে কাজগুলো করেছি এগুলো আমাদেরকে এগিয়ে রাখবে। শিক্ষার্থীরা আসলে ছাত্র শিবিরকে এবং আমাদের ইন্ডিভিজুয়ালি আমরা যারা রয়েছে আমাদেরকে দেখার সুযোগ পেয়েছেন। আর প্রচারণার যে ব্যাপারটি এটা আমরা শিক্ষার্থীদের কাছে ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের ম্যাক্সিমাম ভাই বোন যেহেতু ক্যাম্পাসের বাইরে অর্থাৎ অনাবাসিক, তো তাদের কাছে প্রচারণার জন্য আমরা এই অনলাইন যে মাধ্যমটা এটাকে বেছে নিয়েছিলাম। আজকে সারাদিন আপনারা ক্যাম্পাসেই থাকবেন এবং ফলাফল হতে কতক্ষণ লাগতে পারে বলে আপনি আশাবাদী? ভোটার উপস্থিতি যেহেতু অনেক বেশি, আমরা আশা রাখছি যে হয়তোবা একটু সময় নেবে, কিন্তু প্রশাসন যেভাবে বলেছে যে 12 থেকে 15 ঘন্টা, আমরা বলবো যে যৌক্তিক যতটুকু সময় লাগে এই সময়টুকু নেয়ার জন্য এবং যত দ্রুত সম্ভব ফলাফলটি প্রকাশ করার জন্য, এবং এটা নিয়ে যাতে টালবাহানা না হয় এবং এলইডি মনিটরে যাতে সব সময় শিক্ষার্থীরা এটা দেখতে পায় ভেতরে কি চলছে। আপনাদের মানে আপনারা যাদের মনোনীত ছাত্র শিবির মনোনীত পরিষদ সম্মিলিত শিক্ষার্থী জোট, তারা ছাত্র শিবির মনোনীত আগের যে 3টা নির্বাচন আমরা দেখেছি সেখানে আপনাদের ভাষায় বলা হচ্ছে ভূমি 10 জয়, সবশেষ চাকসু নির্বাচনে 26-এর মধ্যে 24, এখানে 27-এর মধ্যে কত আপনারা আশাবাদী? আমরা শিক্ষার্থীদের উপর আস্থা রাখছি, তাদের যে মত প্রকাশের স্বাধীনতা এবং তাদের যে ভোট প্রদানের স্বাধীনতা এটার উপর আমরা আস্থা রাখছি এবং আমরা আশা রাখছি যে আমাদের যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট, শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবেন, তাদের মূল্যবান ভোট আমানত এটি আমাদেরকে দিয়ে আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন। আপনাদের জন্য শুভকামনা। আমি একটু বেশি সময় নিচ্ছি আপনার কাছে। আপনি জিএস প্রার্থী, আপনাদের ভিপি প্রার্থী যিনি ছিলেন তিনি আরেকটা হলে জহুর হলে ভোট দিয়েছেন, তিনি হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বা আপনিও হয়তো পরে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমি একটু আলাদা করে জানতে চাচ্ছি যে আপনাদের যেই আবাসিক অনাবাসিকের যে সমস্যাগুলো আছে সেগুলো যদি আপনারা ফলাফল কী হয় সেটা তো থাকবেই, যদি আপনাদের পক্ষে যায় তাহলে আপনারা কাজ করবেন, যদি বিপক্ষে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন? আমরা এতদিন তো ছাত্র সংসদ ছিল না, এতদিন হয়তো আমরা কাজ করেছি, তো শিক্ষার্থীদের আস্থার এই জায়গাটি আমাদের উপর আছে এবং আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করি, শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করি, গণতান্ত্রিক প্রক্রিয়ার সমাধানের চেষ্টা করি। তো আমরা অবশ্যই এটি ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। আচ্ছা, সবশেষ প্রশ্ন, এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিবেশ আপনারা সহ 9টি প্যানেল আছে, বাকি প্যানেলের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে নিশ্চয়ই, সবার কাছে কথা বলে বা সবার সাথে খোঁজখবর নিয়ে কী জেনেছেন? এখনও পর্যন্ত আমরা দেখছি যে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন, তাদের মধ্য থেকে অভিযোগ এই একটি এসেছে, সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আমরা দেখছি আর কি, আমরা অবজারভেশনে রাখছি, আমরা যদি কোনো জায়গায় অসঙ্গতি থাকে অবশ্যই আমরা জানাবো।